কিয়ামতের মাঠে যখন আমরা সবাই উপস্থিত হব, তখন আমাদের কোনো আত্মীয় থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, ভাই বোন থাকবে না। কিসের আত্মীয়, কিসের রক্তর আত্মীয়, কিসের পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, কোনো মানুষ আর সেখানে পাওয়া যাবে না। সবাই শুধুমাত্র বলবে নফসি নফসি। যেখানে ওয়া উম্মিহি ওয়া আখি, আল্লাহ পাক বলতেছেন সেটা। কিসের মা, কিসের বাবা, কিসের ভাই, কিসের বোন, সেখানে সন্তান বলবে মা তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, মা আজকে যদি তুমি আমার উপকারে না আসো, আমার আজকে একটু হেল্প করো না, আমার অল্প সওয়াবের প্রয়োজন আল্লাহর কাছে বাঁচার জন্য। মা বলবে না বাবা, ওটা দুনিয়ার হিসাব ছিল, কবরের কোনো হিসাব নেই, হাসরের মাঠে তোমার সাথে আমার কোনো হিসাব নেই। মা যাবে একদিকে, বাবা যাবে একদিকে, ছেলে মেয়ে যাবে একদিকে, পাড়া প্রতিবেশী যাবে একদিকে। কিসের বন্ধু বান্ধব? কেউ কারো উপকার আসবে না, সবাই শুধু নফসি নফসি করবে। সেই মুহূর্তে আমার রাসূল বলবে ফাকুলু আনা লাহা, ও আমার উম্মতেরা, তোমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলা। এতগুলো নবী রাসূলের কাছে যাওয়ার পরে সবাই বলেছে তার পক্ষে সম্ভব নয়, সবগুলো বলেছে ফায়াকুলু লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভব নয়। সবাই বলেছে, কেউ উপকার আসবে না, কোনো সুপারিশ করবে না। একটু করে চিন্তা করে দেখেন তো, সেই কঠিন মুসিবতে আমরা যখন অসহায় হয়ে যাব, কোনো সওয়াব থাকবে না, সবগুলো গুনাহে জর্জরিত হয়ে যাব। গোপনে গুনাহ করেছিলাম সেটা যখন ভেসে উঠবে, অপরাধ করেছিলাম সেটা যখন ভেসে উঠবে, দুনিয়ার কোনো মানুষ জানে না, সব কিছু আল্লাহর খাতায় আমাদের আমলনামায় লেখা থাকবে। সেগুলো যখন প্রেজেন্ট করা হবে, সেই দিন আমাদের অবস্থা কি হবে? দুনিয়ার কারো হিসাবে দরকার নেই তো। কেউ আমাকে ভালো মানুষ বলুক সেটাও দরকার নেই, কেউ আমাকে খারাপ মানুষ বলুক সেটাও দরকার নেই। শুধু নিজেরটা নিজে একটু চিন্তা করে দেখেন তো, এই পর্যন্ত কতটুকু ভালো কাজ করেছি আর কতটুকু খারাপ কাজ করেছি। সবকিছু মিলায় আল্লাহ যদি শুধুমাত্র আমাদের একটা নিঃশ্বাসের দাম বিনিময় চাইতো, আমাদের কি অবস্থা হতো? একটা নিঃশ্বাসের বিনিময়, একটা কিডনির বিনিময় যদি আল্লাহ চাইতো, কি অবস্থা হতো? যে সমস্ত মানুষগুলো ক্যান্সার হয়, ডাক্তার যখন বলে একে জবাব দেওয়া হয়েছে, এ আর বাঁচবে না, সেই মুহূর্তে যদি আপনি গিয়ে তাকে বলেন ভাই তোমাকে তো ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, আমি গোটা দুনিয়ার অর্ধেক তোমাকে লিখিত দিয়ে দেব, আচ্ছা মানুষটা খুশি হবে? আপনাদের কেমন মনে হয়? খুশি হবে মনে হয়? যদি বলেন পুরো পৃথিবী তোমাকে দেওয়া হবে, এই মানুষটা খুশি হবে? যেখানে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। শুধু তাই কেন, সামান্য মাথা ব্যথাও যেদিন হয়, আরেকজনের আওয়াজ শুনতে আমাদের ভালো লাগে, কিরকম বিরক্তি বোধ করি। আর আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ রেখেছে, নিয়ামত দান করেছে, সবল রেখেছে, তারপরে যে আমরা মসজিদে আসি না, আল্লাহর জিকির আজকার করি না, আল্লাহর স্মরণ কলবে আনি না, আল্লাহর কাজগুলো করি না। আবার চিন্তা করেন তো, আল্লাহ যদি বিনিময় চাইতো তাহলে আমাদের কি পরিস্থিতি হতো? এই কিয়ামতের মাঠে, যে কিয়ামতের মাঠে সবাই নফসি নফসি করবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ফায়াকুলু লাস্তু লাহা, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ফায়াকুলু লাস্তু লাহা, আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করার সুযোগ নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ফায়াকুলু লাস্তু লাহা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ফায়াকুলু লাস্তু লাহা। সেই মুহূর্তে আমার প্যারে নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন, ताजदार मदीना, शफी अल मज़नबीन, खातमुन नबिय्यीन, खुद खुदा जिसके लिए दीवाना, वो जनाब मुहम्मदुर रसूलुल्लाह, आवाज दिए बोलুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দয়াল নবী বলবে, আর আমার রাসূল সেখানে বলবে ফাআকুলু আনা লাহা, উম্মতরা আসো না আমার কাছে, শুধু আমি রয়েছি তোমাদের জন্য সুপারিশ করার জন্য। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তা আমরা কেমন নবীর উম্মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সব নবী রাসূল যখন আমাদেরকে জবাব দিয়ে দিবেন, সুপারিশ করার মতো যখন আমরা আর কাউকে পাবো না,
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে যখন ডাক দিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, সমস্ত নবী রাসূলের কাছে গিয়েছিলাম, সবাই বলেছে ফায়াকুলু রাসূলা, আমাদের পক্ষে সুপারিশ করা সম্ভব নয়, সব নবী রাসূল আমাদেরকে বিতাড়িত করে দিয়েছে, বিদায় করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোথায় যাব, আমাদেরকে একটু পথ দেখান না। আপনি তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব, আপনার জন্য আমার আল্লাহ সবকিছুই করতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, কিয়ামতের মাঠ যেন তাড়াতাড়ি সংগঠিত করে ফেলে, বিচার কার্যাবলী যেন আল্লাহ পাক তাড়াতাড়ি সংগঠিত করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। রাসূল যখন আমাদেরকে দেখবেন সাথে সাথে ডাক দিয়ে বলবেন, আমার উম্মতেরা রে, এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলি? আমি তো তোদের খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম। হে আমার উম্মতেরা, আয় আয় আমার কাছে চলে আয়, আমার রহমতের চাদরের নিচে চলে আসো। আমার রাসূলুল্লাহ আমাদের সবাইকে একত্রিত করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আস্তাযিনু আলা রাব্বি, রাসূলুল্লাহ বলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি অনুমতি চাইবো। ইয়া রাসূল, আমার আল্লাহর কাছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবে, ওগো দয়াল ইয়া রাব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতেরা অস্থির হয়ে যাচ্ছে, ইয়া রাব্বুল আলামিন আমাকে অনুমতি দেন, আমি আমার উম্মতদেরকে নিয়ে আপনার কুদরতি কদম মোবারকে সিজদায় পড়ে যেতে চাই। রাসূলুল্লাহ বলেন, ফায়ুযিনু ওয়া ইউলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা, যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমতি চাইবো, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে অনুমতি দিবেন। হাদিস কানা বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল সাহাবীদেরকে বলতেছিলেন এই ঘটনাটুকু। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক আমাকে অনুমতি দিবেন, অনুমতি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাহামিদা আহমাদুহু বিহা, আল্লাহ পাক আমাকে কিছু প্রশংসনীয় গুণকীর্তন শিখিয়ে দিবেন, কতগুলো প্রশংসনীয় গুণবাচক নাম আল্লাহ পাক আমাকে শিখিয়ে দিবেন। তবে আমার রাসূল যখন এই হাদিসটা বর্ণনা করতেছিলেন তখন সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, এই মুহূর্তে লা তাহদুরুনিল আনা, এই মুহূর্তে আমি ওই শব্দগুলো ভুলে গিয়েছি, অথবা এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে না, আল্লাহ পাক আমাকে কি গুণবাচক নামগুলো শিখিয়ে দিবেন, আমার রাসূল বলতেছেন। এরপরে আমার রাসূলুল্লাহ বলেন, فأحمده بتلك المحامد وآخر له ساجدا, সেই মুহূর্তে রাসূলুল্লাহ বলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদম মোবারকে সিজদায় পড়ে যাব। কুদরতি কদম মোবারকে যখন সিজদায় পড়ে যাব, আমার মাথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদম মোবারকে পড়ে যাবে। সেই মুহূর্তে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ফায়াকুলু, আমার রব বলবেন, ইয়া মুহাম্মাদুর ফারাসাকা, ওগো নবী আপনার স্যার মোবারক উপরে তুলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মানুষ যখন অপরাধ করি, মা বাবার কাছে অথবা শিক্ষকের কাছে অথবা বড়জনের কাছে যখন তাড়াতাড়ি ফাঁয়ে পড়ে যায়, তখন বড়রা যতক্ষণ রাগ থামে নাই ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিন্তু বলে না উঠো, এই কথা বলে না। এটা খেয়াল করেছেন কখনো? যতক্ষণ রাগ থামে নাই উঠো এটা বলে না, যখন রাগ থেমে যায় তখন আমরা কি বলি? উঠো উঠো, ঠিক আছে তোমাকে ক্ষমা করে দিলাম। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদম মোবারকে সিজদায় পড়ে যাব, আমার আল্লাহ পাক সাথে সাথে ডাক দিয়ে বলবেন, ফায়াকুলু, আমার রব বলতেছেন সেখানে, ইয়া মুহাম্মাদুর ফারাসাকা, ওগো নবী আপনার স্যার মোবারক উপরে তুলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সিজদা দিয়ে কাঁদেন নবী, সিজদা দিয়ে কাঁদবেন নবী, মকামে মাহমুদের মাজার যাচ্ছে নবীজি মুহাম্মদ, রফে রফে হয় সাওয়ার,
যাচ্ছে নবীজি মুহাম্মদ রফে রফে হয় সাওয়ার। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন সিজদা করবে আমার আল্লাহ বলবে ওগো নবী আপনার মাথাগুলো তুলেন, তখন আমার আল্লাহ আমার রাসূলকে 4টি বিষয়ের অনুমতি দিবেন, এগুলো শুধু উম্মতের উপকারার্থে কাজে আসবে। সেই দিনই তো বুঝতে পারবো আমার রাসূল কতটুকু মহব্বতের রাসূল, আমার রাসূল কেমন রহমত, সেদিন উম্মতেরা বুঝতে পারবে। শুধু আমরা নই, অন্যান্য নবী রাসূলের উম্মতেরাও বুঝতে পারবে আমার রাসূল কেমন রহমত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকুলতু ইসমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নগো দয়াল নবী আপনার মাথাগুলো তোলেন, আপনি যা খুশি বলেন। 1 নাম্বার আমার রাসূলকে অনুমতি দেওয়া হবে। ফাকুলতু ইসমা, ওগো নবী যা খুশি বলেন, আমি আল্লাহ সবকিছু শুনবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ওয়াকুলতু ইসমা, আপনি বলুন সবকিছু শোনা হবে। এরপরে বলেন ওয়াসালতু, এবং আপনি বলেন আমার রাসূলকে আমার আল্লাহ বলেন হে রাসূলুল্লাহ যা খুশি বলো। এরপরে 2 নাম্বার বলো আজ আপনার কথা শোনা হবে। আমার রাসূলকে বলে 1 নাম্বার বলে দয়াল নবী রে যা খুশি বলেন, আপনার জন্য মুক্ত করে দেওয়া হলো। 2 নাম্বার হলো ওগো নবী আপনার যা খুশি বলেন সব কথা আমার শোনা হবে। এবং 3 নাম্বার আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসফা তুসফা, এবং আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনি রাসূলকে সব কিছু আজকেই দিয়ে দিব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। 4 নাম্বার আমার রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার যা খুশি বলেন আপনাকে সবকিছু শোনা হবে। 1 নাম্বার হলো নবী আপনি মাথা উঠান। এরপর আমার আল্লাহ বলতেছেন ওয়াকুলতু ইসমা, আপনার সবকিছু শোনা হবে। ওয়াসালতু, এবং আপনার যা খুশি আপনি বলেন সব শোনা হবে। 3 নাম্বার হলো ওয়াসফা, আপনি বলুন। 4 নাম্বার হলো তুসফা, আপনার সমস্ত সুপারিশ আজ কঠিন মুসিবতে আল্লাহ আমি আল্লাহর দরবারে কবুল করা হবে। রাসূলুল্লাহ বলেন সেই মুহূর্তে অন্য কারো কথা আমি বলবো না, সাহাবীদের কথা আমি বলবো না, তাবিদের কথা আমি বলবো না, আমার ফাতেমার কথা বলবো না, আমার হাসান হুসাইনের কথা আমি বলবো না, যারা জান্নাতি আমি তাদের কথা বলবো না। দয়াল নবী সাহাবীদেরকে উপস্থিত করে বলে এই আমার সাহাবীরা সেই কঠিন মুসিবতের সময় আমি কার কথা বলবো তোমরা জানো নি? দয়াল নবী বলতেছেন ফাআকুলু রাব্বি উম্মতি উম্মতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলে সেই মুহূর্তে আমি কারো কথা বলবো না, সেই মুহূর্তে আমি আমার আল্লাহকে বলবো আল্লাহ উম্মত উম্মত আমার উম্মত আমার উম্মত গুলো। উচ্চ আওয়াজ আরেকবার বলুন না সুবহানাল্লাহ। কেমন নবী দেখেছেন কঠিন মুসিবতের মধ্যে। শুধু এটা বলে আমার রাসূল শেষ করে নাই, রাসূলুল্লাহ এরপরে বলে ফায়ুকালু, এরপরে রাসূলুল্লাহ বলেন ও তালিক ফাআখরিজ, যার কলবের মধ্যে যার অন্তরের মধ্যে জর্রা পরিমাণ ঈমান আছে। জর্রা মানে কেমন? আগের ভাষায় বলা হতো একটা বালিকে 70 ভাগ করলে যেটা হয় সেটাকে জর্রা বলা হয়। আর বর্তমান সমাজে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও যেটা দেখা যায় ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম ওই বিষয়টাকে জর্রা বলা হয়। রাসূলুল্লাহ বলেছেন তারপরে আমি বাহির করে নিয়ে আসব। ও তালিক ফাআখরিজ, আমি বাহির করে নিয়ে আসব। মান কানা ফি কলবিহি, যার কলবের মধ্যে যার অন্তরের মধ্যে মিসকালু শাঈরাতিন মিন ঈমান, যার কলবের মধ্যে জর্রা পরিমাণ, জর্রা মানে জর্রা পরিমাণ যার কলবের মধ্যে ঈমান আছে, আমি রাসূলুল্লাহ তাকে জাহান্নাম থেকে যতক্ষণ পর্যন্ত তুলে জান্নাতে নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আমি সন্তুষ্ট থাকবো না। আর আল্লাহ আমাকে সন্তুষ্ট করার জন্য আমার একটা গুনাহগার উম্মতকে জাহান্নামে রাখবে না, সবাইকে তুলে জান্নাত পর্যন্ত নিয়ে আসবে। রাওয়াহুল বুখারীর মধ্যে এসেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা সেই রাসূলকে কি পরিমাণ যে কষ্ট দিই চিন্তা করে দেখেন তো। সেই রাসূলকে কষ্ট দিয়ে জান্নাতে যাইতাম, আহা বুঝতে হবে। এই রাসূলের বিরোধিতা করে জান্নাতে যাইতাম, অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রাসূলের কথাই হলো আমি আল্লাহর কথা। ওয়ামা ইউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা।
আমার রাসূল আমার কথা ছাড়া কোনো কথা বলে না। রিমোটের কতগুলো গাড়ি আছে না, রিমোটের গাড়ি, ছোট ছোট খেলনার গাড়ি, রিমোট দিয়ে আপনি যেদিকে ঘোরাবেন গাড়ি সেদিকে যাবে, বিপরীত যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলগণ হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি রিমোটের মাধ্যমে চালিত গাড়ি। আল্লাহ যেমন করে করেছেন যেমন করে চলে। জর্রা পরিমাণ ভুল হওয়ার সম্ভাবনা তো দূরের কথা, মনের মধ্যে সংশয় আনলো ইমানের সন্দেহ থাকবে, কারণ কমপ্লিট পরিচালিত করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমাদেরকে ওই কিয়ামতের কঠিন মুসিবতে আমার রাসূলের যদি সুপারিশ পেতে চায়, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আগে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আমাদের জবানের হেফাজত করতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, মানুষ সম্পর্কে ভুল ধারণা থেকে বাঁচতে হবে, চুগলখড়ি করা যাবে না, মিথ্যে বলা যাবে না, চুপ করে থাকি। যাদের কথা বেশি বলার অভ্যাস, চুপ করে থাকি। কিছু কিছু মানুষ এরকম আছে, অটোমেটিকলি বানিয়ে হলে একটা কথা বললে তার ভালো লাগে, মজা লাগে, না হলে মজা লাগে না। এগুলো অভ্যাস বন্ধ করতে হবে, কারণ এগুলোর কারণে আমার কত পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে সেগুলো আমরা জানি না। মনে করেন আমি একজন সম্পর্কে একটা ভুল ধারণা বলে ফেলেছি, ওর সমস্ত গুণ আমার কাছে এসে গেছে, সমস্ত গুণ আমার কাছে এসে গেছে, আমি তো জানিও না। আমি তো মনে করতেছি আরে আমি না জুমার নামাজ পড়েছি, আমার গুনাহ থাকবে কেন? ওই যে কিছুক্ষণ আগে আরেকজনের বিরুদ্ধে বলেছি, ওর সমস্ত গুণ আমার কাছে এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন। এত আস্তে বললেন, পড়ার ইচ্ছা নেই? একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, আর একটু মহব্বতে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত অতীতের সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক। উচ্চ আওয়াজে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।